নবীহি, তোমাকে ওরা প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে। ফিমা আনতা মিন যিকরাহা, হে নবী এ ব্যাপারে তোমার কি জানা আছে। ইলা রব্বিকা মুনতাহাহা, এই কিয়ামত কবে হবে এই ব্যাপারটা তোমার রবের কাছে সংরক্ষণ রয়েছে, অতএব তুমি কিছুই বলতে পারবে না। তবে যারা জিজ্ঞেস করছে ওই লোকদেরকে বলে দাও, সেরাসিনের লোকদেরকে বলে দাও, ঝাড়খণ্ডের লোকদেরকে বলে দাও, বাঙালের লোককে বলো, বর্ধমানের লোককে বলো, যেদিন তোমাকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে আর আমার আল্লাহ বলবে বান্দা তুমি এলে, কতদিনের রাস্তা এলে একবার তুমি হিসাবটা দাও, তো ওই বান্দা আল্লাহকে বলবে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কথা বলবো কিন্তু একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আখিরটা সবাই জানে, শেষটা সবাই জানতে চাই। এখানে হিসাব চলছে, আরে ছাড়ো হিসাব, থাকলো কত এটা বলো, খরচা বাদে থাকলো কত এটা বলো। 20 লাখ হয়েছে এটা শুনবো না, তোমার খরচা বাদে থাকলো কত বলো, এটার নাম হিসাব। ছেলেকে বলছেন বাবা হাট বাজার করে নিয়ে এলাম, 7,000 টাকা নিয়ে গেছিলাম, দেখ তোরে কত আর রয়েছে, কতটা রয়েছে এইটার উপরে মানুষ গুরুত্ব দেয়, কতটা খরচা হয়ে গেছে ওটার গুরুত্ব অত দেয় না। আরে থাকলো কতটা বলো, মসজিদের হিসাব চলছে, থাকলো কত বলো, বছর শেষে থাকলো কত বলো। আমাদের আল্লাহ একটা ব্রেন দিয়েছে, সুস্থ মগজ দিয়েছে, কত খরচা করলাম এই দেহটাকে, এটা দেখার দরকার নাই। আর কটা দিন আছে বলেন, আর কটা দিন আছে, আমার আর কটা দিন এই পৃথিবীতে আছে, এই হিসাবটা কে বলতে পারবে? কেউ পারবে না জি, কেউ পারবে না। একজনা বড় ইসলামী চিন্তাবিদ বলছেন আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে, দেন একসঙ্গে লেন কিস্তিতে। হাজি ভাই আপনারা একবার মুখ খুলে বলেন, আমি যদি কাউকে 10 লাখ টাকা একসাথে দিই, যা বিজনেস করে খাগা, ব্যবসা করগা, মাসে তুই আমাকে 5,000 করে দিস, কত বড় নিয়ামত, ও কত খুশি হবে যে এত বড় উপকার আমার বাপও করেনি। 10 লাখ টাকা একসঙ্গে দিচ্ছে আর মাসে 5,000 করে দিচ্ছে, খুশি হবে। তা আল্লাহ দেন একসঙ্গে লেন কিস্তিতে। কীরকম? মায়ের পেটে যখন বডিটা তৈরি হয়, মাথার চুল থেকে পা পর্যন্ত কোনো পাশটা বাকি থাকে না, একসঙ্গে আল্লাহ দান করেন। আর সব বডিটা নিয়ে আমি দুনিয়াতে চলে আসলাম, এই বডিটা আল্লাহর দেওয়া, এইটাকে নিয়ে আমি পৃথিবীতে খরচা করতে শুরু করেছি। কত বছর করলাম? আল্লাহর দেওয়া বডিটা 54 বছর ব্যবহার করছি এখন আমি। এরপরে আল্লাহ কিস্তি শুরু করেছে, চোখ দুটি নিয়ে নিয়েছে, খালি চোখে কোরআন দেখতে পারি না, চশমা নিয়ে নিয়েছি, এবার আমি আগাতে শুরু করেছি। তারপরে বলছে এবার মিজাজ চলে গেল, এরপরে বলবে হাত গেল, তারপরে বলবে দাঁতগুলো খসে গেল, পা কাজ করে না। একটা একটা কিস্তি যখন শুরু হবে বন্ধুরে, তখন ভাবতে হবে এবার আল্লাহ আমাকে নিতে শুরু করে দিয়েছে, আমার কিস্তি শুরু হয়ে গেছে, মানে আমার যত ঋণ আছে আল্লাহ নিয়ে নেবে। শেষ কিস্তিতে আত্মাটা নিবে, জানটা নিবে, কবরে ঢুকিয়ে দেবে। এটা আল্লাহ দেন একসঙ্গে, নেন কিস্তিতে। কিস্তি যখন শুরু হয়ে গেছে তখন বুঝে নিতে হবে আর পৃথিবীতে বাঁচপানি চলবে না। আর চলবে না। সেরাসিনের লোক আমাকে জিজ্ঞেস করছে কোথা থেকে এলেন জি? আমার বাড়ি সেরাসিন থেকে 600 কিলোমিটার রাস্তা।
200 নাহলে 190। তো আজকে 600 কিলোমিটার গাড়ি চেপেছি। কাটিহারে জালসা ছিল আমার, কাটিহার শোকাসন ইসলামপুর। রাতে নেমে রাতে এদিকে বাড়ি গেছি। বাড়ি গিয়ে বাড়িতে বসিনি, কাগজপাতি নিয়ে বুলকে গেছি। বুলকে যে 1টা বাজছে, তারপরে ঘরে এসে জোহরাসর পড়েছি, 2টি ভাত নিয়ে আবার এসে এখানে হাজির হলাম। রাতে এই ফারাক্কার ব্রিজ দিয়ে পেরিয়ে গেছি, আবার ঘুরে আসলাম। আমাকে জিজ্ঞেস করছে, আপনি বাড়ি থেকে ডাইরেক্ট আসছেন? জি। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন নাকি? একবারে চলে এলেন? তখন আমি হিসাব শুরু করে কেমন করে বলছি দেখেন, বলার ভঙ্গিটা তাকাবেন। কোথাও দাঁড়াইনি, একটা মসজিদে মাগরিব ইশাটা পড়লাম। খানিক দাঁড়িয়েছিলাম, একটা মসজিদে মাগরিব ইশাটা পড়লাম। আপনাদের কি মনে হচ্ছে 5 ঘন্টা? কি মনে হচ্ছে 5 ঘন্টা? 5 মিনিট। আল্লাহ বলছেন, যেদিন তোকে কিয়ামতের মাঠে আমি দাঁড় করাবো, আমি জিজ্ঞেস করব, বান্দারে কোথায় থেকে আসছিস বল। তোর সফর তো জান্নাত থেকে শুরু হয়েছে। জান্নাত থেকে তোকে আমি মায়ের পেটে দিয়েছিলাম, মায়ের পেটে এর করে দুনিয়া নামে একটা জায়গা তুই অতিক্রম করেছিস। তারপরে তুই কবরে এলি, কবর থেকে তোকে তোলা হলো। তাহলে তুই কত দূর রাস্তা এলি, কোথায় ছিলি তুই বল। ওই লোকটা আল্লাহর সামনে কি বলবে দেখেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার রব, ওরে আমার আল্লাহ, আমি এত লম্বা সফর করেছি জান্নাতুল ফেরদাউস আলামে আরওয়া থেকে মায়ের পেটের ভিতর দিয়ে, তারপরে দুনিয়া নামে একটা জায়গা অতিক্রম করে, আয়ের পরে কবরের ভিতর দিয়ে তোমার কাছে হাসরের ময়দানে এলাম। আমি কোথাও দাঁড়াইনি, কোথাও সময় দিইনি। আমি একটু জায়গায় মনে হচ্ছে পরিষ্কার লয়, মনে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। ইল্লা আশিয়াতান আও দুহাহা। কে বলবে এই পৃথিবীতে যে 70 বছর বেঁচেছে, 100 বছর বেঁচেছে, যে লোকটা কোম্পানি ছিল, যার অধীনস্থে 300 ডাম্পার কাজ করেছে, যার অধীনস্থে পাহাড়ে 10টা ক্যাসার চলেছে, যে কয়েকশো কোটি টাকার মালিক ছিল, এলাকার জমি জায়গা পুকুর বাগান যে কিনেছে, যে মেয়েটা 70 বছর বেঁচেছে আর 70 বছরে 8টা ছেলেকে প্রসব করেছে, তার 8টা ছেলেকে প্রসবের কোঁত দিতে 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 সে 8 বার মওতের মুখ দেখেছে। ওই মেয়েটি বলবে, আমি সামান্য একটা সকাল বা একটা সন্ধ্যা কোনো জায়গায় দাঁড়িয়েছিলাম। আল্লাহ বলবে, তোর হিসাব মিলছে না। 70 বছর কাটিয়েছিস সেরাসেরের মাটিতে হেঁটে 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 হেঁটে, তুই মাতলামো করেছিস। ওই মাটি আমাকে দরখাস্ত করেছে, এই কাজও করেছে, ব্যভিচার করেছে। তুই 70 বছরটাকে একটা সকাল আর একটা সন্ধ্যা বলবি? নিজের জীবনের হিসাবকে ছেড়ে দিলি। হিসাব আমরা করি না। জমির হিসাব করি, জায়গার হিসাব করি, ধানের হিসাব করি, পেঁয়াজের হিসাব করি, রসুনের হিসাব করি, সিমের হিসাব করি, বেগুনের হিসাব করি, দোকানের হিসাব করি, চায়ের দোকানের হিসাব করি, পানের দোকানের হিসাব করি, সারা পৃথিবীর সব কাজের হিসাব করি। কিন্তু আখেরাতের কতটা পুঁজি জমা করলাম একদিনও কাগজ কলম নিয়ে বসিনি। উদাস উদাস আওয়ারা। এ যেন সরকারি ষাঁড়, রাস্তায় ছাড়া আছে, যা মন তাই করবে, আওয়ারা। ভাইয়েরা আমার, আপনাদের সামনে একটা জিন্দেগির কথা তুলে ধরছি। লোকটির নাম হলো ফারুকে আজম, উমার ফারুক।
এই লোকটি কত দামি, কত দামি। হযরতে ওমর যে রাস্তায় হেঁটে যেতেন ওই রাস্তায় শয়তান হাঁটত না। হযরতে ওমর এই রাস্তায় হাঁটছে, শয়তান যদি দেখে নিয়েছে ওমর আসতে, তো রাস্তা চেঞ্জ করে নিয়েছে। লোকটা কত দামি। হযরত ওমরের নাম ওমর বিন খাত্তাব। আল্লাহর রাসূল ওমরের নাম দিলেন ফারুক। ফারুক মানে হক আর বাতিলকে ফারাক করেছে, তাই হলো সে ওমর ফারুক। লোকটা কত বড় দামি বন্ধুরে। ইনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। একদিন ওমর যখন খলিফা হয়ে গেছে, সে খলিফাতে পেয়ে গেছে। খলিফা হওয়ার পর সঙ্গী সাথীদেরকে নিয়ে মরুভূমির রাস্তাতে চলছে। চলতে চলতে নিজের বাচপানি কথা মনে পড়ে গেছে। নিজের বাচপানির কথা মনে পড়ে গিয়ে সাথীদেরকে শোনাচ্ছে, ও আমার সাথীরা শোনো, ও রসুলের উম্মতেরা শোনো, ও লাল গোলামেরা শোনো, এই ময়দান দিয়ে আজকে আমি খলিফা হিসেবে হাঁটছি, বাদশাহ হিসেবে হাঁটছি। আমি উটের ওপরে সওয়ার হয়ে যাচ্ছি। একদিন আমার আব্বা আমাকে উট কিনে দিয়ে এই ময়দানে দিয়েছিল, যা তুই উট চড়িয়ে এলিয়ে আসগা। আমি ওমর একটা উটের রাখাল ছিলাম, এই ময়দানে উট চড়াতে এসেছিলাম। তাইলে একদিনকার ঘটনা শোনো। আমাকে প্রচণ্ড রোদ লেগেছে, আর উট আমার ঘাস খেছে, ঘুরছে, চড়ছে। আমি আর গরমে থাকতে পারছি না। কোথা যাব, কোথা যাব? উটের পাছাতে গিয়ে বসেছি। হযরত ওমর উটের পাছাতে গিয়ে বসেছে, আর উট বড় 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 করে ওর মাথায় হেগে দিয়ে কতটা বুঝে। চাওয়ালা, ওই উঠা, চা উঠা, ভাগ, সিধা মালদা স্টেশন চলে যা। এই চাওয়ালা ভাগ, ওই চাওয়ালা ভাগ। আবার ওখানে দোকান বানাচ্ছ, ফের ওখানে দোকান বানাচ্ছে। ওর সাহস কত উঠে না। ভাগ, বাড়াড়া চলে যা, তোকে খুঁজছে স্টেশন। ও ফের গাছের আড়ে বসলো। কত বড় বদমাস ও। কয়েকটা লোককে, আবার ওটা মৌলবিও আছে, বাস ওখানটা মার্কেট করে দিলে। সুবহানাল্লাহ। এক মাতাল রাস্তায় হাঁটছে, বুঝছেন, টলছে। তাকে মৌলবি বলছে, পড়ে যাবি বে, সোজা করে হাঁট। ও টলতে টলতে বলছে, আমি পড়লে একা পড়ব, তুই পড়লে সমাজ পড়ে যাবে, তুই বেশি সোজা হাঁট। তুই যদি পড়ে যাস তো সমাজ পড়ে যাবে। মৌলবি যদি বেলাইনে যায়, ওকে সোজা কে করে? আমার মতো বদমাস পৃথিবীতে আর নাই আর কি। হ্যাঁ, সুবহানাল্লাহ। এরাই আবার সমাজ চালাবে বলছে। আমি বললাম যে আমি রুগী হয়ে গেছি এখন। তো হযরতে উমরের মাথায় উটের গোবর, তো গোবরগুলো ফেলেছে, তাও তো চুলে লেগে আছে। বাড়ি গেছে, ওর বাপের নাম খাত্তাব। খাত্তাবের সামনে গিয়েছে, তো বেটাকে জিজ্ঞেস করে, তোর মাথায় গলা কি রে? এই উমর, এই শোন, এই দেখাই, তোর মাথায় গলা কি রে? আব্বাজি খুব গরম লাগছিল, তো জায়গা খুঁজে পাইনি, ওই উটের পাছার কাছে বসেছি, তো উঠ হেগে দিয়েছে। মারলে গালে দুটা চর। গরু, উটের পাছা কি বসার জায়গা? উটের পাছা কি বসার জায়গা? যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, আর একবার বলছি, যে লোকটা উট চড়াতে গিয়ে বাপের কাছে থাপ্পড় খেলো, ওই লোকটা একটা আঙ্গুলে 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। 18 লক্ষ বর্গ মাইলে বাদশাহী করেছেন, চারটিখানি কথা নয়। সেই উমর কি কথা বলছেন খালি শুনেন। উমরকে সাহাবীরা আদর করে একটা নাম দিয়েছিলেন। কি নাম? মাওফাকুল ওয়াহি। এটা সাহাবীরা কখনো কখনো ডাকতেন মাওফাকুল ওয়াহি। কেন?
উমারের সাথে আল্লাহ এত মহব্বত, উমারের জবান আল্লাহ এত পছন্দ করেন। উমারের জবানকে কেন্দ্র করে কোরআনে কয়েকটা আয়াত নাজিল হয়েছে। কেউ বলেছে 21খানা আয়াত, কেউ বলেছে 6খানা। তার মধ্যে আপনাদেরকে 1-2টা শোনাই। হযরত উমর বসে আছেন মসজিদে নববীতে, আর নবীজির ঘরে সাহাবীরা ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। কোনো যেন ইতস্ততা নাই, কোনো রকম যেন লজ্জা শরম নাই। উমার মসজিদে বসে বসে বিড়বিড় বিড়বিড় করে বকছে আর বলছে, আল্লাহ তুমি আয়াত নাজিল করে দাও, পর্দাটাকে ফরজ করে দাও। পর্দা যদি ফরজ না হয় তাহলে রসুলের ঘরে পবিত্র রসুলের বিবিরা রয়েছে, আর সাহাবিরা ঢোকা বাড়া করছে। এটা আমাকে বড় খারাপ লাগছে। মুমিন মেয়েদের জন্যে পর্দা তুমি আয়াত নাজিল করে দাও, যাতে করে পর্দাটা চালু হয়ে যায়, তাহলে রসুলের ঘরে ঢোকাটা অন্তত বন্ধ হবে। উমার মনের আকাঙ্ক্ষাটা আল্লাহকে বললেন, আর জিবরাইল আমিন চলে এলেন রসুলের কাছে, পর্দার আয়াত নাজিল করে চলে গেলেন। কত উমারের জবানের আল্লাহ কত তাসির দিয়েছিলেন। আর একটা আপনাদেরকে শোনাই, লোকটার খালি কোয়ালিটি শুনেন, তারপরে জীবনের হিসাবটা বলবো। কোয়ালিটিটা আগে শুনেন, আজকে তো হিসাব শোনাবো বলেছি। আল্লাহ রসুল বাইতুল মুকাদ্দেস, যে এটা ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওইটাকে যখন বাতিল ঘোষণা দিল কেবলা করা থেকে, আর পশ্চিমে কাবাকে যখন কেবলা করে দিল মক্কার, বিশ্বনবী মক্কায় গেলেন নামাজ পড়তে, হাতে মুসল্লা রয়েছে, বিশ্বনবী কাবার পাশে 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 ঘুরছে, আর সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা তোমরা আমাকে মাসওয়ারা দাও, তোমরা আমাকে যুক্তি দাও, বুদ্ধি দাও, আজকে আমি মুসল্লাটা কোথায় রেখে নামাজ পড়ব। যেহেতু এটা কাবা শরীফ, কাবার উত্তর থেকে দক্ষিণ মুখে নামাজ হবে, দক্ষিণ থেকে উত্তর মুখে নামাজ হবে, পূব থেকে পশ্চিম মুখে হবে, পশ্চিম থেকে পূর্ব মুখে হবে, কাবার যেদিকেই দাঁড়াবে নামাজ হবে। তাহলে আমি আজকে কোথা দাঁড়াবো, প্রথম কোন জায়গায় স্টার্ট করব, চালু করব, আমি কোন জায়গাতে বলো। যার যেমন বুদ্ধি ছিল রসুলকে পরামর্শ দিল, কেউ বলে এখানে করেন, কেউ বলছে আপনার মন যেখানে যাবে করেন। এইভাবে আবু বকর একটা বলল, সমস্ত সাহাবীর বলা হয়ে গেল। নবীজি বলেন, উমর রে আজকের দিনে তুমি কি বলছো একটা বলো। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে সময় লাগবে, তাহলে আমি বলতে শুরু করছি, শুনেন। এটা হলো কাবা শরীফ, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, যে দরজা ধরে বিশ্ববাসী কানবে। মুলতাজিম রয়েছে কাবার পূর্ব দিকে। শুধু তাই নয়, হাজরে আসওয়াদের পাঁচটা কাবার পূর্ব দক্ষিণ কোণে রয়েছে। এইটুকু শুধু নয়, আল্লাহ কত ভালোবাসে, পূব দিকটা মাকাম ইব্রাহিম রয়েছে। ইব্রাহিমকে যে জায়গাটা দিয়েছে, আপনার বংশের আপনার দাদাকে যে জায়গাটা কাবাতে দিয়ে রয়েছে, গোটা হারাম শরীফ আল্লাহর মালিকানায়, তার ভিতরে আল্লাহ ইব্রাহিমকে একটা জায়গা দিয়েছে, ওটা কাবার পূর্ব দিকে রয়েছে। আপনার ইব্রাহিমের পদচিহ্ন কাবার পূর্ব দিকে রয়েছে, জমজমের কূপটা কাবার পূর্ব দিকে রয়েছে, সাফা মারওয়া কাবার পূর্ব দিকে রয়েছে। আল্লাহ এতগুলি নিয়ামতকে কাবার পূর্ব দিকে রেখেছে। আমি উমরের মত, এটা আপনার দাদার বংশের জায়গা, ইব্রাহিমের জায়গা, মুসল্লাটা এই ইব্রাহিমের জায়গাতেই রেখে আপনার বংশের স্মৃতিটাকে রাখার জন্যে এইখানেই রেখে নামাজ শুরু করে দেন। যখনই এই কথা হযরত উমর বলেছেন, জিবরাইল আমিন এসে নবীকে বলছেন, উমরের কথাটাই আল্লাহ কবুল করেছেন, যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে নবী, ওই উমর যেটা বলেছে ওখানেই তুমি মুসল্লাটা রাখো, আল্লাহ রাজি হয়েছে। এবার লোকটা বলেন কত দামি, আমি অন্য কিছু বলতে চাইছি না, লোকটা বলেন কত দামি। আপনারা মনে মনে ভাবেন, আমাকে বলতে হবে না।
এই লোকটার আল্লাহ রসুল কি ডিগ্রি দিয়েছিলেন? আল্লাহ রসুল কি সার্টিফিকেট দিয়েছেন উমারকে? সুবহান আল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো ওই নবীটা হযরতে উমার হতো। আর বললাম না। এবার লোকটার হিসাব দেখেন, আমাদের সঙ্গে মিলছে কিনা দেখেন। ফজরের নামাজ পড়তে গেছে, ইমামতি করছে, আল্লাহু আকবার। এক বেঈমান ইহুদি আবু লুলু বড় একটা বর্ষা নিয়েছে, মেরে দিলে ঝাড়ামছে, পিঠ দিয়ে ঢুকলো, বুক দিয়ে ফেটে বেরিয়ে গেল। হযরত উমর পড়ে গেলেন। পড়ার আগে পেছন দিকে আব্দুর রহমান ইবনে অফকে ধরে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। নামাজ চালু, নামাজ বন্ধ হয়নি। আমিরুল মুমিনিন মাটিতে পড়ে গেছে, রক্ত যেন গল 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 করে স্খলন হচ্ছে, রক্ত বের হয়ে চলে যাচ্ছে। শরীরটা ধীরে 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 শিথিল হচ্ছে। কেউ বলছে পানি আন, কেউ বলছে দুধ আন। বন্ধুরে, জীবনের হিসাবটা এই জায়গায় মিলাতে পারবেন না। যখন উমারকে দুধ খাওয়ানো হচ্ছে, ওই দুধটা পেটে যেছে না, এই ক্ষত জায়গা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওই অবস্থায় উমার পৃথিবী ছাড়ার সময় হয়ে গেছে। উমারের বেটা আব্দুল্লাহ ধরে এসেছে, আব্বাজান কি হয়েছে, কি হয়েছে? গোটা মদিনাতে হইচই মেতে গেছে, উমারকে মেরে দিয়েছে, উমারকে শহীদ করে দিয়েছে। বন্ধু, হে যুবকের দল, ওরে আমার বেটার দল, আমার বেটার বয়সে যারা রয়েছে তোমরা, তোমাদের পাগুলো ধরে বলছি, একবার উমারের কথাটা এই সময় শোনেন। আর মাত্র ক মিনিট দুনিয়াতে থাকবে, এরকম ঘোর হয়ে পড়ে আছে, বসে থাকার ক্ষমতা নাই। এরই মধ্যে একটা সাহাবী ইচ্ছাকৃত নয়, ইচ্ছা করে নয়, ভুলে তার একটা কাজ হয়ে গেছে, হটপটি করে এসে বলছে, আহা আহা হা, কি হয়ে গেল গো, কি হয়ে গেল গো? ও খেয়াল করে নাই ওর লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে। আর ওই অবস্থায় বলছে, কি হলো, কি হলো? উমার ওই অবস্থায় কি ভাষা বলছেন, ও আল্লাহর গোলাম, ওরে রসুলের উম্মত, আমি উমার মরে গেলে ইসলামের কিছু ক্ষতি হবে না। কেমন অঙ্ক দিছে দেখেন, আমি মরে গেলে ইসলামের কিছুই ক্ষতি হবে না। তুমি রসুলের সুন্নতটাকে বাঁচাও, এটা যদি মরে যায় ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। যতগুলো যুবক আছেন একবার পায়ের গোড়ালির নিচেটা তাকান, হাত দুটো ধরে বলছি, উমার ওই অবস্থায় বলছে মরবে। তারা জিন্দেগিকে কিভাবে হিসাব করেছে দেখেন। মরবে তো বলছে, বেটা তুই লুঙ্গিটা তোল, আমি মরলাম তা কি হলো, একটা মানুষ মরলো তো তোর এত কিসের হুতাশ আছে? কিন্তু রসুলের সুন্নত মারিস না। আজকে পশ্চিমবঙ্গ রণক্ষেত্র হবে 26শে ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারির পর দেখবেন রক্তে লোহে লোহন হয়ে যাবে পশ্চিমবঙ্গ, কেউ রুখতে পারবে না। হে মুসলমান, সুন্নত কোথা গেল তোমার কাছ থেকে? এরপরের ঘটনাটা শুনেন। হেরা হওয়া পড়ে আছে, বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ। উমারের বেটা এসে উমারের মাথায় হাত বুলাচ্ছে, আব্বু আব্বু, একটু তাকালো। কি বাবা, আপনি এত হতাশ কেন গো? আপনি তো চললেন আল্লাহর কাছে। শ্বশুর বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, খালার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, নানার বাড়ি গেলে মানুষ আনন্দ হয়, বন্ধুর বাড়ি গেলে মানুষ হাসতে হাসতে টেনে চাপে আর যায়। আর আল্লাহর কাছে যাওয়ার সময় কেন এত কাঁচুমিচু?
তোমার খুশি লাগছে না? তা অজি উমারের বেটা এত কথা বলেনি। উমারের বেটা বলছে, আব্বা আপনার তো আল্লাহর মোলাকাতের টাইম হয়ে গেছে, তো আপনি এত মাইয়ুস হচ্ছেন কেন? হযরত উমার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটা রে, তুই আমাকে কি চিনিস তুই বল? তুই এতটুকু জানিস আমি তোর মায়ের স্বামী, তাই তোর বাপ, কিন্তু তোর বাপের চরিত্র সম্পর্কে তোর কিছু জানা আছে কি? বেটা রে, আমাকে মরতে হবে এ বিষয়ে আমি কোনো চিন্তা করি না, শুধু চিন্তা করছি মরার পরে আমি যার কাছে চললাম ওর সামনে কেমন করে আমি দাঁড়াবো রে বেটা। এমন কোনো কাজ আমি করতে পারিনি যে কাজটার বদৌলতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। কিছু খুঁজে পেছি না বেটা। এই যাওয়ার আগে আমার আমলের ব্যাগে কোনো নেকি পেছি না, কোনো ভালো ব্যবহার পেছি না যে আমি আল্লাহর সামনে ওই নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমি মাইয়ুস হচ্ছি। বেটা শোন, তোকে একটা কথা বলছি, তুই শোন। তুই আম্মা জান আয়েশার বাড়ি যা, বাড়িতে যাওয়ার পর সালাম দিবি। আম্মা জান আয়েশা পর্দায় আসবে। আম্মা জান আয়েশাকে তুই বলবি, আব্বা আপনার কাছে পাঠালো আর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে একটা আরজি রেখেছে। আমার আব্বা চায় সে তার দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত এই মাটিতে শুয়ে থাকবে এক জায়গাতে। তার মানে ওই ঘরটা হলো আম্মা জান আয়েশার, ওই রুমটা হলো আম্মা জান আয়েশার, যেটা বিশ্বনবী আম্মা জান আয়েশাকে দিয়েছিলেন। সেই হুজরার ভিতরে আল্লাহর নবীকে প্রথম শোয়ানো হয়েছে। ওটা তো ওর নিজের স্বামী, তারপরে আবু বকর শুয়েছে। এটা তো আয়েশার বাপ, ঠিক আছে, কিন্তু আমি তো তার কেউ নয়। তবে জিজ্ঞেস করবি ওই পাশে কি আমাকে থাকার জায়গা দেবে নাকি? আম্মা জান আয়েশা একটু ভেবে বললেন, রে উমারের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বার ইসলামে অনেক ত্যাগ আছে, অনেক কোরবানি আছে, অতএব ওকে এখানে শোয়ার হক আছে। তোমার আব্বাকে গিয়ে বলে দাও গা। ফিরে এসে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ পড়েন, আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন এটা প্রত্যাখ্যান করা হয়নি, বরং কবুল করে নিয়েছেন। আপনার শোয়ার জায়গা হলো নবী আর আবু বকর, আপনার দুই বন্ধুর পাশে থাকবেন। হাজি ভাই একটু ভেবেছি নিজের জীবন দিয়ে। অঙ্ক আমরা করি, আমাদের কলম চলছে আর গাদা 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 খাতা শেষ হয়ে গেছে। আমাদের কলম বন্ধ নাই, আমাদের অঙ্ক বন্ধ নাই। আমাদের অঙ্ক কেমন চলে? চায়ের দোকানে বসে গেছি, লোকের ভুল দেখছি খালি। ও আর কি ছিল? চোর, লুটে ফুটে করলো। ও তো মাতাল, ও সুদারু, ও সুদ খায়, ও জো খেলে, ও লুচ্চা। সারা দুনিয়ার হিসাব করছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখছি না যে আমি কি করছি। চায়ের দোকানে একবার বসে গেলে গোটা দুনিয়ার লোককেও খালি ভুলই দেখছে, ভুলই দেখছে, ভুলই দেখছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমি বলিনি যে আপনি গুনাহ করেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন। এতটি লোক বসে আছেন, আপনি জুতাটা সোজা আমার মুখের বরাবর ছুঁড়ে দিবেন আর আমি ওটা ফুল বলে কুড়িলে চুমা খাবো। আমি চুরি করলাম তো তোর বাপের কি? উত্তর দেন, এটা কি আছে? আমি মদ খেলাম তো তুই কি করবি? তোর কি হয়েছে বল? এটা উত্তর দিতে পারবেন?
এইটার উত্তর যদি আপনি দিতে পারেন তো সারা জীবন আপনাকে আমি গুরু গ্রহণ করব। আল্লাহ তোকে উত্তর দিতে। মানুষ এই মসজিদকে নির্মাণ করে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। তার নিচে আরেকটা হাদিসের ভিতরে বলা হয়েছে, যদি এই হাদিসটা না আসতো তবে মানুষের ভিতরে একটা দণ্ড লেগে যেত। কেমন? প্রশ্ন জাগতো, আমি 500 টাকা দিলাম আর নানা জান দিল 10,000 টাকা, তাহলে জান্নাতের ঘর নানারও হবে আমারও হবে, একই রকম কি? নিচকার হাদিসটা একটু লক্ষ্য করেন, কে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ। মিসলাহু মানে যে রকম, যে দুনিয়াতে আল্লাহর ঘর বানিয়ে দিবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে সেই রকমে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ঘর বানিয়ে দিবেন। 10,000 টাকা দিবেন, 10,000 মতন মাল পাওয়া যাবে। 500 টাকা দিবেন, 500 টাকার মতন মাল পাওয়া যাবে। অতএব ভাইজান বন্ধুরা আমার, এবার আপনাদের কাছে আমি যাচ্ছি, এতক্ষণ ধরে আপনাদেরকে দিলাম, এবার আমি এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি হাত পাচ্ছি, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো এই মসজিদের জন্য। অনেক মানুষ লিখিয়েছেন, ইনশাআল্লাহ দানের দোয়া দাও। দেখো তো কটা বাজছে, 55। আমার সময় ঘনিয়ে এসছে, বুঝতে পারলেন। আপনাদেরকে প্রধান বক্তাকে তুলে দেয়, এই দানগুলো এসছে, একটু দানের দোয়া দে। আর আপনারা অনেক মানুষ বসে আছেন, একটু আসুন, মুক্ত হাসে দানগুলো করবেন। যেটা দুনিয়াতে জমা করবেন ভাই বাবাজি আমার, বাবজিরা আমার, সেটাই থাকবে। আর কিছু নিতে পারবো না, কিছুই দুনিয়াতে থাকবে না। কার লাগিয়া জমাইছো ধন, ঝরাইছো জাওয়ানের মন, কার লাগিয়া জমাইছো ধন, ঝরাইছো জাওয়ানে। কার লাগিয়ে, বুঝতে পারলেন, মাল ধন টাকা পয়সা ইত্যাদি আমরা করব। নানা খাতা দেন, দোয়াগুলো দে। আসুন ভাইজান বন্ধুরা আমার, আমার হাতে আমি একজনের কাছে এখন, বুঝতে পারলেন, 5,000 টাকা, যেগুলো বসে আছেন নগদ 5,000 টাকা চাইছে। কোন ভাই বাবাজি আছেন, কোন মা খালা বোন আছেন ওপরে বসে আছেন, বুঝতে পারছি। আপনারা অনেক মানুষ বসে আছেন। প্রধান বক্তাকে তো দিবেন, উনি একজন মেহমান, উনি ঘরে বিশ্রাম নিচ্ছে, বুঝতে পারলেন। ওনার কাছে দোয়া লিবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মানুষের দোয়া ডাইরেক্ট কবুল করেন। এই হাদিসটা বলে দিই। নাম্বার 1 মা বাবার দোয়া, নাম্বার 2 যারা সফরে যায় তারা আল্লাহর কাছে যদি দোয়া করে, দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কারেন্টের মতন কবুল হয়। নাম্বার 3 যারা বেধর্মী থেকে ধর্মে ফিরে আসে, যারা অন্য জাত থেকে ইসলামের আকীদায় আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পূর্বের পাপগুলোকে মাফ করে দেন। আর তারা যদি আল্লাহর রাস্তায় দোয়া করে কোন মানুষের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াটাকে কবুল করেন। এই রকম মানুষকে আমরা কিন্তু সঞ্চয় করেছি, তিনি ঘরে বসে আছেন। তাই আমি আপনাদের কাছে 5,000 টাকা একটা কলম চেয়েছি। তাই আপনারা একজন আসুন। কই ভাবিয়ার আমার উঠেন না, কিছু বুঝতে পারেন না নাকি? তা আসুন একটু দোয়া করে। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তোমার কোন বান্দা না বান্দি মাবুদ কিছুই জানতে পারেনি, কিছুই বুঝতে পারেনি। আল্লাহ গো দুটো ফ্যান দান করেছে, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে না। যে আশা উদ্দেশ্য নিয়ে মাবুদ দান করেছে, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে না। আল্লাহ গো যে মনের বাসনা নিয়ে মাবুদ দান করেছে, আল্লাহ তুমি তার মনের বাসনাগুলোকে পূরণ করো ইয়া রাব্বুল আলামিন। তাদের বাড়িতে তুমি ধনজনে বরকত দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি আহলে বরকত দাও, মালে বরকত দাও। বেনামিতে ওয়াগাততে নাম বলিল না, এ নাম তোমার কাছে অজানা থাকে না। বেনামিতে
মেতে ওয়াগাততে এখানে আসিয়া দুটো ফ্যান দিলাম মাবুদ মসজিদ লাগিয়া ও গো আল্লাহ দয়াময় আপেজন জালাল ধনে জনে আল্লাহ তার কর মালামাল কোনদিন করিও না মিসকিন ও কাঙ্গাল আরেকজন দেখো ফের কোনজন ছিল কি না ছিল তাই দানে বোঝা গেল বেনামিতে ওয়াগাততে নাম বলিল না 200 টাকা দিল মৌলা ঘোষণা করিল না আবারও বেনামিতে 500 দিয়া ওই মত বেনামিতে নাগাল ভলিয়া আবারও বেনামিতে 70 টাকা দান আবারও বেনামিতে 3000 এলান 3000 দিয়েছেন বুঝতে পারলেন তো ভাইজান বন্ধুরা আমার অনেক মানুষকে দেখতে পাচ্ছি আমি 5000 কোটা চেয়েছি 3000 টাকা কে দিয়েছেন কিন্তু আমি জানি না আমি রিকোয়েস্ট করব এই আপনাদের মসজিদের জন্য এই 3000 টাকা 5000 ইনশাআল্লাহ পারবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছে এখন 3000 টাকা দোয়া করছে আল্লাহ তাবারক যেন তার মনের বাসনাগুলোকে পূরণ করে আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ তোমার কোন যোগ্য বান্দা না বান্দি মাবুদ দান করেছে আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও ইয়া রাব্বুল আলামিন যেই মাবুদ গো যে আশা নিয়ে মাবুদ দান করেছে আল্লাহ তুমি তার মনের বাসনাগুলোকে পূর্ণ করে দাও আল্লাহ তাদের বাড়িতে যদি কোনো ব্যক্তি অসুখ বিসুখে পড়ে থাকে আল্লাহ তুমি তাদের অসুখগুলোকে দূর করে দাও আজমিল মাসরাব্বান নাস ওয়াসমিয়ান তাসাফিলা সিবা ইল্লা সিবা ওয়া কাসিবা আল্লাহ ইউগাদিরু সাকামা ইয়া রাব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজন যদি কেউ কবরে ধরা খেয়ে থাকে তবে রব্বুল আলামিন তাদেরকে কবরে আযাবে তুমি গ্রেফতার না করে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা আমিন সুম্মা আমিন তো আসুন ভাইজান বন্ধুরা আমার একটু চটচট করে আগে আসুন জাকির হোসেন জাকির দাদা মনে হয় নাকি যার বাড়িতে বুঝতে পারলেন আমাদের মেহমানদারি হয়েছে যার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম আমি এখনো করিনি করলাম তো আমার এই কথাটা ভুলে যাচ্ছে যার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে 900 টাকা বেনামিতে যে এই জাকির দাদার জন্য একটু দোয়া করব তার মা বাবার জন্য তার শ্বশুর শাশুড়ির জন্য তার আত্মীয় স্বজনের জন্য আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ তোমার একজন বান্দা জাকির নামে পরিচিত আল্লাহ গো তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও আল্লাহুম্মা আলিকা ওয়া মালিকা আল্লাহ তুমি তার আহলে বরকত দাও মালে বরকত দাও আল্লাহ গো তার বাবা মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে মা বন্ধু তবে তুমি তাদেরকে তুমি সুস্থ শরীরে রাখো আল্লাহ গো তাদের ছেলে মেয়েগুলোকে তুমি আল্লাহ তুমি ইমানদার হালাতে রাখো আল্লাহ যতদিন জাকির ভাই দুনিয়ার বুকে বেঁচে থাকবে আল্লাহ তুমি তাকে ইমানদার হালাতে রাখো রব্বুল আলামিন আল্লাহ গো যতদিন তোমার বান্দা বেঁচে থাকবে আল্লাহ তুমি নামাজি সামাজি করে বাঁচিয়ে রাখো আজমিল মাসরাব্বান নাস ওয়াসমিয়ান তাসাফিলা সিবা ইল্লা সিবা কাসিবান লা ইউগাদিরু সাকামা তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে বান্দা বান্দি বসেছিল এই গ্রামের ভিতরে জাকিরও দেখো ফের এখানে আসিয়া 4000 দিল মাল ঘোষণা করিয়া এই মসজিদ বানাবো বলে মনে ছিল আশা পূরণ করে দেবে মাওলা তুমি রহম আশা ও গো আল্লাহ দয়াময়
দয়ারে রাব্বানা জীবনের পাপ রাশি করে দাও ক্ষমা। আল্লাহুম্মা ওগো আল্লাহ আপনি জুল জালাল ধনে জনে আল্লাহ তার কর মালামাল কোনদিন করিও না মিসকিন কাঙ্গাল। এই বলে বলে মওলা দোয়া করব কত দানের বদলে নেকি দিও তুমি রীতিমতো। যেদিন আসিবে সূর্য মাথার উপরে এই দান থাকে যেন তাকে ছায়া করে। আমি হীন গুনাহগারকে করিবে আর আল্লাহ তুমি নেকি দিও দয়াতে তোমার আমিন সুম্মা আমিন। তা আসুন ভাইজান বন্ধুরা আমার একটু চটচট করে আগে আসুন। কই 5,000 টাকা একটা কলম চেয়েছে বুঝতে পারে না নাকি? 5,000 একটা কলম গেলে আসেন না গো, এতক্ষণ ধরে মনের একটা আশা মিটাতে পারেন না। 2,000 দেন, 5,000 দেন, 1,000 দেন, 500 দেন, 10 টাকা দেন, জয় টাকা দিবেন তো তয় টাকা আপনার তো ঘুরিয়ে দিব না। তা আসুন আসুন একটু আগে আসুন। যেনারা দিব মনে করছেন জলদি করে আগে আসুন। কি নাম না? আরেকজন বেনামিতে 900 টাকা। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রধান বক্তাকে রেডি হতে বলো। আল্লাহ গো তোমার একজন বান্দা, প্রধান বক্তাকে রেডি হতে বলো। থাক মোবাইল। বেনামিতে 900 টাকা দান করেছে, আবার বেনামিতে 1000। আল্লাহ গো তুমি যাকে যেমন ক্ষমতা দান করেছো আল্লাহ সেই অনুযায়ী মাবুদ দান করেছে। আল্লাহ তুমি সকলে দানকে সাদগায়ে জারিয়া করে দাও। মায়ের নামে 500 টাকা নাকি না? মায়ের নামে 500 টাকা দিয়েছে, মারা গেছে বোধ হয় একজন ভাই আমার, তার মায়ের জন্য 500 টাকা। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তোমার কোন যোগ্য বান্দা তার মাকে স্মরণ করে এই মসজিদের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। বিনতু শেখ 500 টাকা। আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কি জি ভাই বেনামিতে 1000 ভাবছেন মনে হয় আর কয়দিন পরে লাই জয় শ্রীরাম কইতে ওই লাগে নাকি? এটা জালসা। নারায়ে তাকবীর মানে হচ্ছে আল্লাহ সব চাইতে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব চাইতে বড়। যখন এই তাকবীরের স্লোগান দেওয়া হয় হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে যেই শয়তান থাকে এই শয়তান আপনার কাছ থেকে একেবারে ব্যয় ছাড়তে ছাড়তে পাততে পাততে পেলে যায়, বুঝতে পারলেন? একেবারে দিল্লি মামার গায়ে গিয়ে পড়বে, বুঝতে পারলেন? তো একবার বলেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। শয়তানও বাপ কবে কোনটা পালে হিসাব হবে না নাকি? কিন্তু এখান থেকে বের হয়ে যায় শয়তান আমাদেরকে ধরে নিচ্ছে। তাহলে কত শয়তান কাছাকাছি আছে তাড়াতে পারি না। তো আরেকজন নাহিদ ভাই আমার, নাহিদ হামান 1000 টাকা। নাহিদ হামান দেখো, নাহিদ হামান দেখো এখানে আসিয়া 1000 দিল মাওলা তোমাকে ভাবিয়া। আবারও বেনামিতে 100 টাকা দান ওই মত ভাবাহান নাই এলান। ভাবাহান দেখো ফের 50 দিল অবেদুর ওই মত নাগাল ভুলিল। অবেদুর দেখো ফের 500 দিয়া ওই মত জসিমউদ্দিন নাগাল ভুলিয়া। আহারে পিয়ারা দান বিউটি খাতুন দেখো দেখো প্রথমে দিল ডোনেশন। আবারও বেনামিতে 500 দিল ইহ পরকাল তার করে রাখো ভালো। গেল গেল অন্তরেতে নূরের বাদে গেল আমিন সুম্মা আমিন। আরেকজন নূরেমান 500 টাকা। আল্লাহ গো এই তোমার বান্দা বান্দি গুলো আল্লাহর নূরেমান বান্দা তোমার এই মসজিদের জন্য 500 টাকা মাবুদ দান করেছে, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। নিয়ে সুসরত অপেক্ষা করছে। তো কয় আসুন ভাইয়ার আমার 5000 টাকায় একটা কলম চেয়েছি, প্রধান বক্তাকে তো দিবেন। তো আপনাদের আমার বক্তব্য তো 1.5 বছর ধরে ধারাবাহিক আলোচনা শুনতে আছেন। আপনাদেরকে ভালো লাগে কি খারাপ লাগে আমি জানি না, কিন্তু বক্তব্য বিধানের জমার খুতবা পার্ট বাই পার্ট করা খুব চেষ্টা করে আপনাদের জন্য খাটি আমি প্রচুর
হাদিসকে অনেক খাটতে আমাকে অনেক হয়। একটা পার্ট বাই পার্ট বক্তব্য করতে হলে কতটা পরিশ্রম করতে হয়। বৃহস্পতিবার রাত্রে আমার কাছে এসে ডাকবেন, একটা রাত থাকবেন, আপনার রাতকে হারাম করে দেবো একটা রাতে। কেন? কতটা পরিশ্রম করতে হয়। তবে ভাইজান বন্ধুরা আমার, সারা জীবন তো বক্তব্য শুনতে আছেন, আমার প্রধান বক্তার মুখ থেকে বক্তব্য শুনবেন, একটু ওয়েট করেন, ইনশাআল্লাহ ওনাকে তুলে দেব। তিনি আসছেন, মেরা বিরি দিতে যায়, মেরা বিরি দিতে যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হ্যাঁসে ক্যাসে। নাকি যে রাস্তাতে দেখবেন সুবহানাল্লাহ, যদি যাওয়া যায় রাস্তাতে বসে বসে বুঝতে পারলেন, মাথায় কাপড় নাই, একেবারে ফেরিওয়ালা এসে তো ফেরিওয়ালা বুঝলেছে মা আগে খরিদ্দার পেয়েছি যে ভাই গোচ্ছা লাগা। তাই কবি কি বলছেন, মেরা বিড়ি দিতে যাই, মেরা বিড়ি দিতে যায়, অলি গলিতে বসে বসে বিড়ি বাঁধে হ্যাঁসে ক্যাসে। তারা যদি এক জায়গাতে বসে যায় যে ভাই কি করবো, খালি হাসতে হাসতে আর কি জিন্দগি শেষ হয়ে যাবে। তাই বলছেন কি, অলি গলিতে বসে বসে বিড়ি বাঁধে হ্যাঁসে ক্যাসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদায় থাকতে চায়, মেরা বিড়ি দিতে যায়, মেরা বিড়ি দিতে যায়। আর একটা কথা শোনা যায়, যদি মেয়ে যদি স্ত্রী যদি বেড়ে দিতে যায় যে ভাই, তাহলে বেড়ে পাত বাড়ে, আর মেয়ে ছেলে যদি যায় তাহলে পাত বাড়ে। আর যদি মেয়ে ছেলে যদি ওর স্বামীটা যায় পাত কমে কেনে যে ভাই, এইটা মাথায় এখনো ঢুকেনি নাকি? সারা জীবন ভাই ঢুকবে না। আপনাদের এখানে আমি যতই চিল্লাই আর যতই কই জান্নাত আর জাহান্নাম, বাড়িতে গিয়ে ভাই ফিজু কিছু বলতে পারি না। আপনার যেটা অবস্থা আমারও সেটাই অবস্থা। আপনি বলছেন মৌলবীরা খুব সুখে আছে, আমাকে আমার নিজের একটা স্ত্রীর কথা বলছি, যদি শুনে লাইভ দিতে পারলেন আমার বাড়ি যাই খবর আছে। তো আমি তাকে বলছি একদিন রাত তখন 11টা কয় বাজছে, তখন বাড়ি ঢুকেছি জালসা করে, আমাদের এলাকার বাজারে জালসা ছিল। তো তাকে বলছি দুয়ারটা খুলেছে, বুঝতে পারলেন, তার নিন কিন্তু অতিরিক্ত গভীর নিন, বুঝতে পারলাম, ঘুমিয়ে আছে। আর দুয়ারে বাড়ি মেরেছি, দিয়ে আমাকে বলছে তুমি কাজ কাম পাও না, এতখানি রেতে আসছো। দিয়ে আমাকে বলছে তোমার বসে বসে কে বক্তব্য শুনেছি, তোমাকে কে ডাল জালসাতে ডাকছে। তখন আমি ওকে কইছি, আরে বহিন সবার আগা দিকে একেবারে বক্তব্য দিয়ে আসছি, তোর ভিতরে যে কি আছে কিছু যে করতে পারি না আমি। আপনার যা হাল ওটা আমারও হাল, কিন্তু মেয়ে ছেলেকে একটু সাবধানে চলবেন। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়ের আপনার স্ত্রী আপনাকে হক দিতে হবে, কিন্তু মাথায় তুলে রাখবেন না। কেন? মেয়ে ছেলের একটা ঝগড়ার আপনাকে একটা গাজাল শোনাবো, তাই কথাটা বললাম। দিয়ে এই গাজালটা শেষ করে প্রধান বক্তাকে দিয়ে দেবো। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। যেটা কবিতা বলছি বাস্তবায়ন কবিতা, আপনাই যদি এখন বলেন এখন আপনাকে নিয়ে চলে যাবো এই বাড়িটা। আর ওটা দেখে মাওলানা মুদাসসার সাহেব এই গায়ালটা বানাচ্ছিলেন, ওটা ঘটনা দেখে। কি? মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। আপনারা যদি এই সোজাতে বসেন তাহলে ভালো হবে, আমাকে বারবার খালি কোঁচ ঘুরতে হচ্ছে এদিকে। মামা আগা দিকে করেন তো, চট পারেন তো আগা দিকে। মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে। দেখেন স্ত্রী কত টেহারা, যদি শাশুড়ি বউ তর্কে ঝগড়া যদি ভাই লেগে যায়, মা থেকে থাকে, ছেলে যদি বাড়ি আসে তাহলে আর বউর কথাটি কহবো, আর বউ থেকে আসে যদি আর স্বামীটা আসে তার মায়ের কথাটা কহবো। আর এই থেকে শাশুড়ি বউদের ঝগড়া থেকে পুরুষটা মিডিলে পড়ে যাওয়ার জীবনটা ধ্বংস।
কথা খারাপ না খারাপ? একেবারে বাস্তব কথা। তো স্বামী বাড়িতে ঢুকে স্ত্রীকে বলছে, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। যখন বাড়ি থেকে বের হয়েছে, মুখটা ভালো ছিল, বাড়ি ঢুকে দেখছে তো কট ঘুরে ঘুরে আছে, তো মাথা তো খারাপ, কট ঘুরে ঘুরে থাকলে তো। দিয়ে ওকে বলছে, কি হয়েছে বলো, কি ঘটনা হয়েছে, তো মন কেন খারাপ? তখন তার স্ত্রীটা মুখ খুলে বলছে কি, তার স্ত্রী কথাটা শোনো, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, থাকবো না আর এই বাড়িতে, থাকবো না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর, কেন দেখি মন খারাপ তোমার। স্ত্রী যদি কথা বলে এরকম স্বামীতে, কিছু মন খারাপ হবে না? জি, তুই যদি আমার বাড়িতে না থাকিস তাহলে আমার বাড়িটা অন্ধকার লেগে যাবে, আমি আর থাকতে পারবো না। যখন এই কথাটা বলেছে, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তাহলে নিশ্চয় মা কিছু এই বহুকে কিছু কয়েছে আমার স্ত্রীকে। এই স্বামীটা, এই কাপুরুষটা তার স্ত্রীর কথা শুনে, তার মা বসেছিল একেবারে আগিনা, যেটা আগিনা বলে, ওসরের পরে তো নানা আগিনা হয় নাকি, আগিনাতে তার মা বসেছিল। তখন কি বলছে, ধাক্কা মেরে ফেলে মাকে, না সরি, বেবির কথা শুনে কানে, ছেলে ছোটে মায়ের পানে, বেবির কথা শুনে কানে, ছেলে ছোটে মায়ের পানে, ধাক্কা মেরে ফেলে মাকে, ধাক্কা মেরে ফেলে মাকে, ভাঙলো মায়ের হাতের হাত, কেন দেখি মন খারাপ তোমার, মিষ্টি বউ আমার, কেন দেখি মন খারাপ তোমার। কার কথাটা শুনলে তোর মায়ের হাতটা ভাঙলে? তোর স্ত্রীর। কিন্তু ভাই আপনাকে সারা রাত আপনাকে কুটকুটানি মারবে, রাতের ভিতরে বুঝতে পারলেন, আপনার মাকে কোনোদিন ছাড়িয়েন না। যেই মা আপনাকে 10 মাস 10 দিন ধরে আপনাকে গর্ভে পিঠে লালন পালন করে, আর এই 3 বছর ধরে আপনাকে দুধ পান করিয়েছে, কি নাম? আচ্ছা, বেনামিতে, আচ্ছা ইনশাআল্লাহ। যেই মা আপনাকে 10টি মাস ধরে পেটে গর্ভধারণ করে, হাজারো দিন আমি আপনার আমার মায়ের পেটে লাথি মেরেছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে, এই কষ্ট দেওয়ার পরে আপনাকে আমাকে 2.5 থেকে 3 বছর আপনাকে আমাকে দুধ পান করিয়েছে, এই মাকে আজকে একটা স্ত্রী পাওয়ার জন্য এই মাকে আমরা তুচ্ছ করে দিচ্ছি। আজকে যখন এই রমজান মাস, বিবির জন্য কত অট্টালিকা কিনলাম, কত চুড়িদার কিনলাম, কত শাড়ি কিনলাম, কিন্তু একটা মায়ের জন্য একটা কাপড় কিনতে পারেনি। এই কাপুরুষ আপনাকে আমি বলতে চাইছি, এই যে মা আপনাকে এতদিন ধরে যেইভাবে আপনি দুনিয়াতে চলছেন, যত টাকার আপনি মালিক হয়েছেন, এই মায়ের দোয়াতে আপনি হয়েছেন, এই বিবির দোয়াতে আপনি হননি। যেই পথে আপনি এখন বসে আছেন, এই পথটাতে আমি এই চেয়ারে বসে আছি, আমার মায়ের যদি দোয়া না থাকতো এই চেয়ারে আমার বসার ক্ষমতা হয়তো না। আমার মা বাবার দোয়া আছে বলে আজকে আমরা আল্লাহর পথে চলতে পারছি, ভালো আছে। অতএব ভাইজান বন্ধুরা, বক্তা চলে এসেছে, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই মসজিদের জন্য আপনারা মুক্ত হাস্তে দান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে এই মাওলানা হাবিবুল্লাহর বক্তব্য শোনার তৌফিক দান করেন এবং জেনে মেনে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে আসেন জনাব মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব, নব মুসলিম, আপনাদের সামনে আলোচনা করবেন, আপনারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। মন ভরা আলোচনা করেন। আমরা একসঙ্গে কয়েকটা প্রোগ্রাম করেছি, বুঝতে পারলেন, আর চলাফেরা হয়ে গেছে একটা। তো আপনারা যিনারা বাইরে আছেন আসুন, ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করাবেন, তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আর জায়গা অনেক আছে, বুঝতে পারলেন, আসুন এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসেন।
আসসালামু আলাইকুম। দেখুন, আজকে শবে কদরের পবিত্র রমজান মাসের তৃতীয় শবে কদর। এর আগে দুটো হয়েছে, কি বলছেন? অতএব এই রাতটা আগামী বছর আপনার জীবনে নাও আসতে পারে। এই রাতটা আপনার জীবনে আগামী বছর নাও আসতে পারে, এটা বাস্তব সত্য। সেই দিকে লক্ষ্য রেখে মসজিদটা যেভাবে বড়, তাতে আপনাদের সমাজ ব্যবস্থাও বড়, সমাজের লোক অনেক। যেহেতু বড় মসজিদ, বাড়ি প্রতি যদি একটা করে লোক আসতেন, তা আমার মনে হয় এই বারান্দায় জায়গা হতো না। কেন জানি না কিসের জন্য আপনারা আসেননি। তা আপনাদের বলবো, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যে যেখানে আছেন, অন্তত আজকের রাতটা আমরা একটু কোরআন হাদিসের আলোকে জিকির আজকার করে, একটু ইস্তেগফার করে, তওবা করে, তওবাতুন নাসুহা, যে এই রাতের কত মর্যাদা, এই রাতের কত মূল্য, যে অন্যান্য নবীদের আয়ু বেশি ছিল। আমরা জানি নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার কওমকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রসুলের উম্মতরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আয়ু খুব কম, অন্যান্য নবীদের আয়ু বেশি, তাদের উম্মতের আয়ু বেশি, তাহলে তাদের নেকিও বেশি হবে, এটা স্বাভাবিক। তাহলে কি আমরা ওদের চাইতে আগে জান্নাতে যেতে পারবো না? তা আল্লাহ রসুল বলেছিলেন যে রমজান মাসের বিজোড় রাতে, যেটাকে শবে কদর বলা হয়, এই রাতে কেউ যদি একটা রাত ইবাদতে কাটাতে পারে, নির্ঝুম নিরিবিলি জায়গায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, 1000 বছর ইবাদত করে যত নেকি পাবে, তত নেকির সে হকদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই রাত পেয়েছি। এমনি খামোখায় কেউ জাগতে পারবে না, কিছু আলোচনা হবে, নাই কোরআন তেলাওয়াত করতে হবে, নাই জিকির করতে হবে, তবে রাত জাগতে পারবে। এটাও একটা মাধ্যম। আমি মাঝে মাঝে আপনাদের কাছে দোয়া পাঠ করব, আপনারা বলবেন যে রাত জাগার দোয়াটা আমরা সবাই কম বেশি জানি, নাকি বলছেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এটা মাঝে মাঝে আমরা পড়ব। যে তো ভাই, আমি আপনাদের খুবই অপরিচিত মানুষ, আপনাদের গ্রামে এসেছি বলে আমার মনে হয় না। আমি প্রাথমিক অবস্থায় যখন ইসলাম কবুল করি, অনেক দিনের কথা বলি, প্রায় 20-22 বছর আগের কথা, তখন আমি ছেলে মানুষ। এই রতনপুরে রাস্তা সংলগ্ন একটা খুব জোল জায়গায় আমি এসেছিলাম। একটা গর্তের মধ্যে একটা ধর্মসভা হয়েছিল, ওইখানে আমি বক্তব্য রেখে গেছিলাম। তাছাড়া এই জলতলার মাঠে একবার এসেছিলাম, আমার মনে আছে। আমি একজন ধর্মান্তরিত মানুষ। একদিন ইসলামের আলো পেয়ে আমি আমার আত্মীয় স্বজন, আপনজন সব কিছু পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি কিছু কথা আপনাদের কাছে রাখবো। আমি বারবার বলছি যে আপনারা আসুন। একটা প্রবাদ বাক্যে কথা আছে যে ওষুধ যদি না খায় কি করবে ডাক্তারে, আর শ্রোতা যদি না থাকে কি করবে বক্তারে। বক্তার সামনে যদি শ্রোতা না থাকে, আমি 21শে রমজান শবে কদরের প্রথম শবে কদর জলসা করলাম, জনসমুদ্র না হলেও ধরেন 250-300 লোক ছিল। একটা 250-300 লোক মানে অনেক লোক আপনার। তারপরে শবে কদর করলাম, সেটাতেও অনেক, প্রচুর লোক আপনার লালবাগে। আগামী 27 তারিখও আমার আছে, 29 তারিখও আছে, এখানে অনেক লোক হবে। কিন্তু আপনাদের এখানে দেখলাম একেবারে লোকজন কম। তাই বলি আপনারা আসুন। দেখুন, আমি আপনাদের সালাম দিয়েছি। আমরা সবাই জানি যে সালাম দেওয়াটা সুন্নাত, তার প্রত্যুত্তরে জবাব দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রসুল এই কওমকে মিল্লাতকে শিখিয়েছেন, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগে
ইসলামের যেটা নিয়ম সেটা হচ্ছে সালাম। আমি একজন মুসলিম ভাই হিসেবে আপনাদের সালাম দিয়েছি। আমি মাইকে বলছি, গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছেন, কিন্তু গণনায় সংখ্যায় আপনারা অনেক। প্রত্যেকে যদি একটু মহব্বতের সহিত উত্তরটা দিতেন, তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটাও জোরে হতো। তাই আবারও বলি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن شرور أنفسنا من سيئات